চিংড়ি মাছের মালাইকারি আমরা সচরাচর খেয়ে থাকি। আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের পোনা মাছের মালাইকারি রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ, তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই দারুণ স্বাদের পোনা মাছের মালাইকারি রেসিপিটি। বন্ধুরা, আপনারা যদি আমার মতন বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এই পোনা মাছের মালাইকারি গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে দারুণ লাগে খেতে। আপনাদের অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে শুরু করি। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও নিয়ে নিতে পারেন, তবে মাছটা যেন বড় সাইজের হয়। আমি এখানে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের তো একটা আঁশটে গন্ধ থাকে, তার জন্য আমি এখানে এক চির লেবু নিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ভিনিগারও দিয়ে দিতে পারেন। এবারে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না। এবারে হাত দিয়ে ঘষে ঘষে সব মাছগুলো মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে ওই লেবুর রসটা আর নুনটা ভালো করে মাখা হয়। এই পর্যায়ে কিন্তু ভালো করে খেয়াল রেখে এটাকে আমাদের করতে হবে এবং ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিলেও হবে। মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে মাছগুলো সরিয়ে রাখলাম। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিক্সি জারে দিয়ে দিলাম। আর 2টো স্মল সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর 7-8টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, অর্থাৎ রিফাইন্ড অয়েল। এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলে করতে হবে। তাতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে কিনা মাছগুলো কড়াইতে লেগে না ধরে। তেলটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি মাছ ছেড়ে দিলাম। আর পেটি মাছটা দেখুন এইভাবে দিতে হবে। পেটির মাছগুলো যদি এইভাবে দিয়ে ভাজা যায় তাহলে মাছগুলো আর ভেঙে যায় না। এটা একটা ছোট্ট ট্রিক্স, আপনারা জেনে রাখুন, অনেকে হয়তো জানেন। এবারে উল্টে নিলাম মাছগুলোকে। এক পিঠ হয়ে গেছে আমার। এখানে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে মাছটা ভাজা করছি। মাছটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, এই রকম দেখুন ভেজে নিতে হবে। এবারে মাছগুলোকে আমি তুলে রাখলাম। এবার একই প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এবারে ওই মাছ ভাজা তেলে আমি আরেক চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে দিলাম ফোড়নে 1/2 চামচ জিরে আর কয়েকটা লবঙ্গ, দারচিনি আর 2টো এলাচ। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লো টু মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলাটা হতে থাক, আমি আরেকটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। প্রথমে শুকনোতে করে একবার ঘুরিয়ে নেব, তাতে সামান্য সামান্য জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে মশলাটা আমার একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন একটু একটু তেল ছেড়ে আসছে। আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করছি, 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে আবারও কষাবো। এখানে আঁচটা কিন্তু সেই লো টু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে মশলাটা কষাতে হবে। এই পোনা মাছের মালাইকারি তরকারিতে আমি এখানে কোনো হলুদ গুঁড়ো কিংবা লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না।
এবারে আমি ওই বেটে রেখেছিলাম যে নারকেল কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সব মশলাগুলোকে আবারও কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা একটা গন্ধ যাচ্ছে, ততক্ষণ আমাদের কষাতে হবে। মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে আমি কষাতে থাকব। বন্ধুরা, আপনাদের পোনা মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি মতন দুধ ব্যবহার করছি। আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধটা নর্মাল টেম্পারেচারে আছে, সেটাই আমি ব্যবহার করলাম। এবারে সামান্য একটু জলও দিলাম। আপনারা গ্রেভিটা যেভাবে খাবেন সেইভাবেই দিয়ে দেবেন, তবে এই তরকারিটা একটু মাখো মাখো হবে। যেহেতু মালাইকারি বানাচ্ছি তাই আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতেও পারেন। এবারে ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, যদি আপনারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব। দেখুন কত সুন্দর উপরে তেল উঠে এসেছে। এবারে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম যাতে কিনা সমস্ত মাছও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এবারে সবগুলো আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এবারে ঘি গরম মশলা সব একসাথে খুন্তি দিয়ে সব ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে আমার রান্নাটা। ঠিক এই রকমই হয়েছে। এবারে আমার দারুণ স্বাদের পোনা মাছের মালাইকারিটি আমি পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি। এই রকম দারুণ স্বাদের মালাইকারি রেসিপি পোলাও কিংবা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি বাড়িতে তৈরি করেন তাহলে কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নিত্য নতুন রেসিপিতে।